পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আলোচনা করবে 11 অধ্যায়ের 123 পৃষ্ঠা নিয়ে। তো 23 পৃষ্ঠায় কি আছে দেখো, যে নিচের ডট বিশিষ্ট পাতা ব্যবহার করে, এই যে হচ্ছে ডট বিশিষ্ট একটা পাতা, এই পাতা ব্যবহার করে 6 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট আকৃতিটি তৈরি করি। মানে 6 বর্গ সেন্টিমিটার বিশিষ্ট আকৃতি তৈরি করতে হবে। তো একটা স্যাম্পল এখানে করে দেওয়া আছে, যে এই দেখো এখানে 6 বর্গ সেন্টিমিটার, এই প্রত্যেকটা ঘর, এই যে এই ঘরটা হচ্ছে কি, এই এদিকে এখান থেকে বলতে 1 সেন্টিমিটার, এদিক থেকে এখানে 1 সেন্টিমিটার, তার মানে এটা হচ্ছে 1 বর্গ সেন্টিমিটার। তো 6 বর্গ সেন্টিমিটার মানে এরকম তোমার কয়টা ঘর লাগবে, এরকম 6টা ঘর লাগবে। তো এখানে এরকম 6টা ঘর দিয়ে একটা আকৃতি করে দেওয়া আছে, এই যে একটা সিঁড়ির আকৃতি এরকম করে দেওয়া আছে। এটা ধরো একটা সিঁড়ি, এই যে 1 2 3 4 5 6, তার মানে এখানে কি 6 বর্গ সেন্টিমিটার বিশিষ্ট একটা আকৃতি। তো এখানে বলছে যে আরও কিছু আকৃতি তৈরি করতে বলছে, নিচের ডট বিশিষ্ট পাতা ব্যবহার করে 6 বর্গ সেন্টিমিটার ক্ষেত্র বিশিষ্ট আকৃতি তৈরি করি। তো এখানে আরও বিভিন্ন আকৃতি হতে পারে, যেমন ধরো এরকম হতে পারে একটা আকৃতি। ধরো আমরা এই যে এরকম এই 3টা ঘর নিলাম, এই যে দেখো এটা আমরা 3টা ঘর নিলাম, চারটা ঘর নিলাম, 3টা না 4টা ঘর নিলাম, 4টার পরে এখানে নিলাম হচ্ছে 2টা, এটাও ধরো একটা আকৃতি। আবার আরেকটা আকৃতি হতে পারে এরকম, যে টি শেপের একটা আকৃতি হতে পারে। এই যে এদিকে নিলাম 3 ঘর, এদিকে নিলাম হচ্ছে, এই দেখো এইদিকে, এই যে এটা একটা টি শেপ হলো। এখানে ঘর দেখো কয়টা, 1 2 3 4 5 6। তো এটাও কিন্তু তোমার 6 বর্গ সেন্টিমিটার বিশিষ্ট একটা আকৃতি এটা। আবার এটাও দেখো 1 2 3 4 5 6, এটা হচ্ছে এই 6 বর্গ সেন্টিমিটার বিশিষ্ট একটা আকৃতি। তো এরকমভাবে তুমি বিভিন্ন আকৃতি করা যায়। তো তুমি নিজেও আরও প্র্যাকটিস করবা যে এটা থেকে আরও কী কী আকৃতি তৈরি করা যায়। তো এরপরে দেখো নিচের দিকে আছে যে বড় ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে আরও কিছু একক রয়েছে। আমরা ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে আমরা আগের যে এককগুলো দেখলাম কি, এই বর্গ সেন্টিমিটার, মানে আগের পৃষ্ঠা আলোচনা করলাম কি বর্গ সেন্টিমিটার। তো এখানে এই বর্গ সেন্টিমিটার বা বর্গ মিটার ছাড়াও বড় ধরনের ক্ষেত্রফলের ক্ষেত্রে আমরা আরও ভিন্ন ভিন্ন একক থাকতে পারে বা ভিন্ন ভিন্ন একক ইউজ হয়। সেটা কি, যে 1 এওর ইকুয়াল হচ্ছে 100 বর্গ সেন্টিমিটার। এই তার মানে কি, এওরটা তোমার বড় ধরনের ক্ষেত্রফল প্রকাশ করার ক্ষেত্রে এই 100 বর্গ মিটারের পরিবর্তে আমরা 1 এওর লিখতে পারি। তার মানে কি, এটি 10 মিটার বাহু বিশিষ্ট একটি বর্গের ক্ষেত্রফল, মানে 10 মিটার। এই যে এরকম ধরো এদিকেও 10 মিটার, এদিকেও 10 মিটার, তো 10 10 গুণ করলে কত হবে, এটা আছে মিটার, এটা আছে মিটার। তো এই মিটার 10 মিটার আর 10 মিটার গুণ করলে কত হবে, 100 বর্গ মিটার, 100 বর্গ মিটার। তো এটা হচ্ছে 100 বর্গ মিটার ইকুয়াল কত, 1 এওর। তো সেমভাবে 1 হেক্টর ইকুয়াল হচ্ছে 10,000 বর্গ মিটার। 1 হেক্টর ইকুয়াল কত, 10,000 বর্গ মিটার। এটাও তোমার ক্ষেত্রফল প্রকাশ করার জন্য একটা ইউনিট, যে হেক্টর। একটা হচ্ছে কি পেলাম, এওর, আর একটা পেলাম কি, হেক্টর। তো 1 হেক্টর ইকুয়াল কত, 10,000 বর্গ মিটার। লাস্ট যেটা আছে দেখো বর্গ কিলোমিটার, বর্গ কিলোমিটার। তো 1 বর্গ কিলোমিটার ইকুয়াল আমরা এইভাবে লিখতে পারি, দেখো এইদিকেও 1 কিলোমিটার, এদিকেও 1 কিলোমিটার। কারণ কি, যখন বর্গ কিলোমিটার মানে কি, এই যে 1 বর্গ কিলোমিটার, তার মানে দৈর্ঘ্য 1 কিলোমিটার, প্রস্থ 1 কিলোমিটার। যেমন এইটা প্রস্থ 1 কিলোমিটার, এখানে দৈর্ঘ্য আছে 1 কিলোমিটার। তার মানে কি, এটা হলো 1 বর্গ কিলোমিটার। এটার হচ্ছে এরিয়া বা ক্ষেত্রফল, 1 বর্গ কিলোমিটার। তো আমরা দেখো এই 1 কিলোমিটার ইকুয়াল আবার লিখতে পারি কি, 1 কিলোমিটার ইকুয়াল লিখতে পারি 1000 মিটার। তার মানে এখানেও আমরা এটার পরিবর্তে লিখতে পারি কি, 1000 মিটার। তো এটা কেন লিখলাম, দেখো পরের লাইনে আছে যে কত বর্গ মিটারে 1 বর্গ কিলোমিটার হয় সেটা বের করতে বলছে। মানে কত বর্গ মিটারে 1 বর্গ কিলোমিটার। তার মানে আমরা এটা লিখবো যে এই 1 বর্গ কিলোমিটার ইকুয়াল আমরা কি লিখবো, 1 কিলোমিটার গুণ হচ্ছে 1 কিলোমিটার। মানে বর্গ মানে কি, 1 কিলোমিটার গুণ 1 কিলোমিটার। এখন 1 কিলোমিটারের পরিবর্তে আমরা লিখতে পারি তাহলে কত, এই 1000 মিটার, 1000 মিটার।
আবার এইখানে 1 কিলোমিটারের পরিবর্তে এখানে লিখবো কি 1000 মিটার। জাস্ট আমরা বর্গ কিলোমিটারকে বর্গ মিটার রূপান্তর করতেছি। দেখো এই যে কত বর্গ মিটারে 1 বর্গ কিলোমিটার। তো এখন এই 1000 আর এই 1000 যদি আমরা গুণ করি, তার মানে হবে এই 3টা শূন্য বাদ দেবে, এই 3টা শূন্য বাদ দিয়ে 1 গুণ করলে 1 পাবো। এখন এই বাদ দেওয়া 3টা শূন্য আর এই 3টা শূন্য সেটা লিখে দেব, প্রথম 3টা এই যে পরের 3টা, এত বর্গ মিটার। তাহলে এটা কত হলো? একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ। তার মানে হচ্ছে 10 লক্ষ বর্গ কিলোমিটার। 1 বর্গ কিলোমিটার ইকুয়াল কত? 10 লক্ষ বর্গ মিটার। এইটা হচ্ছে কিলোমিটার, এটা হচ্ছে মিটার। তার মানে কিলোমিটার থেকে মিটার রূপান্তর করলে, 1 বর্গ কিলোমিটার থেকে মিটার রূপান্তর করলে আমরা পাবো 10 লক্ষ বর্গ মিটার। এরপরে দেখো এই যে খালি ঘরে পূরণ করো। তো এই খালি ঘর পূরণ করা 1 হেক্টর ইকুয়াল একটা খালি ঘর এওর। তার মানে এই 1 হেক্টরকে এওরে রূপান্তর করতে হবে। তো আমরা দেখো 1 হেক্টর ইকুয়াল জানি কি, যে এখান থেকে দেখো 1 হেক্টর ইকুয়াল জানি হচ্ছে 10,000 বর্গমিটার। তার মানে এইটা হচ্ছে কত? 10,000 বর্গমিটার। 10,000 বর্গমিটার 1 হেক্টর ইকুয়াল এত বর্গ মিটার। তো এখন এটাকে প্রকাশ করতে হবে কিছু এওরে। তো এওরের ক্ষেত্রে আবার দেখো আমরা ডেফিনেশনটা বা এখানে এওর ইকুয়াল কি জানি, যে 1 এওর ইকুয়াল হচ্ছে 100 বর্গমিটার। তো আমরা যদি এটাকে এইভাবে লিখি, যে এটাকে জাস্ট উল্টায় লিখবো, যে 100 বর্গ মিটার ইকুয়াল কত? 1 এওর। 100 বর্গ মিটার ইকুয়াল 1 এওর। জাস্ট এই লাইনটাকে আমরা উল্টায় লিখলাম। তো এখন এই 1 হেক্টর ইকুয়াল কত? 1 হেক্টর ইকুয়াল হচ্ছে 10,000 বর্গমিটার। তো 100 বর্গমিটার ইকুয়াল যদি 1 এওর হয়, 1 বর্গ মিটার ইকুয়াল কত হবে? কম হবে, তার মানে 1/100 এত এওর। আর এইখানে তোমার 1 হেক্টর ইকুয়াল হচ্ছে 10,000 বর্গমিটার। তার মানে এই 10,000 বর্গমিটার ইকুয়াল কত হবে? এখন বেশি, তার মানে 1 গুণ হচ্ছে 10,000, নিচে হচ্ছে কত? 100। তো এখন এই 2 শূন্য আর এই 2 শূন্য যদি কেটে ফেলি, তাহলে এখানে পাবো কি? এখানে পেলাম হচ্ছে 100। 100 দেখো এটা কি এওর, 100 এওর। তার মানে 1 হেক্টর ইকুয়াল হচ্ছে এই খালি ঘরে বসবে 100 এওর। তো সেমভাবে 1 বর্গ কিলোমিটার ইকুয়াল দেখো 1 বর্গ কিলোমিটার ইকুয়াল আমরা পাইছি কত? এই যে এখান থেকে দেখো 1 বর্গ কিলোমিটার ইকুয়াল এখানে বের করছি 10 লক্ষ বর্গ মিটার। একক, দশক, শতক, সহস্র, লক্ষ, 10 লক্ষ বর্গ মিটার। এটা হচ্ছে 1 বর্গ কিলোমিটার ইকুয়াল। তো এটাকে প্রকাশ করতে বলছে হেক্টরে। তো হেক্টরের ক্ষেত্রে আমরা কি জানি দেখো, এই 10,000 বর্গ মিটার ইকুয়াল হচ্ছে 1 হেক্টর। এই লাইনটাকে আমরা উল্টায় লিখবো, যেহেতু আমরা হেক্টরটাকে বের করব, এই খালি করে এটা বসাবো। তো এখন দেখো তাহলে 10,000 একের পরে 4টা শূন্য, 10,000 বর্গ মিটার ইকুয়াল কত? 1 হেক্টর। এটা হচ্ছে আমরা এই হেক্টরের যে সংজ্ঞা ছিল বা হেক্টর 1 হেক্টর ইকুয়াল, এটা আমরা আগে থেকে জানি যে 1 হেক্টর হলো 10,000 বর্গমিটার সমান। তার মানে 10,000 বর্গমিটার ইকুয়াল যদি 1 হেক্টর হয়, 1 বর্গমিটার ইকুয়াল কত হবে? 1 বর্গমিটার ইকুয়াল হবে তোমার কম হবে, তার মানে 1 ভাগ হচ্ছে এই 10,000 এত হেক্টর। তো আমাকে হেক্টরে বের করতে হবে। তো এখন 1 বর্গ কিলোমিটার ইকুয়াল কত বর্গ মিটার? এই যে 10 লক্ষ। তো 1 বর্গ মিটার ইকুয়াল যদি এটা হয়, তাহলে 10 লক্ষ এই বর্গ মিটারে কত হবে? বেশি হবে এখন, তার মানে 1-এর সাথে গুণ হবে। 1-এর পরে 6টা শূন্য, নিচে আছে কি 1-এর পরে 4টা শূন্য। তো এখন দেখো এইখানকার এই 4টা শূন্য, এইখানকার এই 4টা শূন্য কেটে দিলাম। তো এই কাটার ক্ষেত্রে তোমার খেয়াল করবা, সবসময় লাস্টের শূন্যগুলোর থেকে কেটে আসতে হয়। তুমি কিন্তু লাস্টের কোনো শূন্য বাদ দিয়ে আগের শূন্য কাটা যাবে না। তো এখন এইখানেও কি পেলাম? তাহলে 1 আর 100 গুণ করলে এখানে পাবো কত? 100। তার মানে 1 বর্গ কিলোমিটার ইকুয়াল হচ্ছে 100 হেক্টর। তো এইভাবে করে আমরা একটা একক থেকে আর একটা এককে এই মানগুলো বের করতে পারি, যে এই 1 হেক্টর ইকুয়াল কত এওর বা 1 বর্গ কিলোমিটার ইকুয়াল কত হেক্টর, এইভাবে করে আমরা বের করতে পারি। তো এটা করার জন্য তোমাকে অবশ্যই এই বিষয়গুলো জানা থাকতে হবে, যে 1 এওর ইকুয়াল হচ্ছে 100 বর্গ মিটার বা 1 হেক্টর ইকুয়াল হচ্ছে 10,000 বর্গ মিটার। এইগুলো তোমাকে জানা থাকতে হবে। এটা যদি জানা থাকে তখন কিন্তু তুমি এটা বের করতে পারবো। বা 1 বর্গ কিলোমিটার ইকুয়াল হচ্ছে কত? এই 10 লক্ষ বর্গমিটার। তো এইগুলো তোমার জানা থাকতে হবে। এইগুলো যদি তুমি জানা থাকে, এইটা আর এইটা,
তাহলে তুমি এই যে কোনো হেক্টরকে এওর বা বর্গ কিলোমিটার হেক্টর সহজেই রূপান্তর করতে পারবা। তো আশা করি এই আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের 123 পৃষ্ঠার যে আলোচনাগুলো ছিল বা যে ম্যাথগুলো ছিল সেগুলো তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি। তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিবা বা কমেন্টস করে মতামত জানাতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক দেওয়ার পাশাপাশি তোমাদের সহপাঠীদের সাথে শেয়ার করবা, যেন তারাও এই ম্যাথগুলো শিখতে পারে।